তো আমার আগের ভিডিওটা অপারেশন পরে তারপরে ব্যথা নিয়ে আলোচনা করলাম। এবার ব্যথা অপারেশনের পরে যখন হচ্ছে, ব্যাক সার্জারি একটা বড় একটা পেশেন্ট পপুলেশন যাদের ব্যাক সার্জারি হয়, মানে ব্যাক সার্জারি মানে হচ্ছে অপারেশন করার পরে ব্যথা হচ্ছে, অপারেশন করা হয়েছে কোমরে ব্যথার জন্য। তো আমি এই রিসেন্ট 1-2 মাসের মধ্যে এরকম অনেক পেশেন্ট দেখলাম, অনেক রুগী দেখলাম যাদের এই ধরনের ব্যথা নিয়ে প্রেজেন্ট করছেন। আমি আগেও এই টপিকটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু রিসেন্ট যেহেতু এত বেশি এই ধরনের রুগী দেখলাম, সেই জন্য আমি আলোচনার চেষ্টা করছি এই ব্যাপারে, কেন এটাকে জোর দিয়ে বলার চেষ্টা করছি। কোমরে ব্যথা হচ্ছে, কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, কিন্তু পায়ে অবশভাব সেরকম নেই, নামনেস বা ভারী ভাব নেই। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অপারেশন হয়, এমআরআই রিপোর্টের ভিত্তিতে হোক বা যে কারণেই হোক, এবং অপারেশন করার পরে বেশিরভাগই ভালো থাকেন, কিন্তু কিছু মানুষজনের 1-2 বছরের মধ্যে আবার ব্যথাটা ফিরে আসে। এবং রিসেন্টলি আমি 2-3 জন পেশেন্ট এরকম পেয়েছি যাদের কিন্তু এই অপারেশন করার পরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এবং 3 জনেরই ব্যথার উৎস আলাদা। একজন পেশেন্ট যেমন এসেছিলেন রুগী, তাকে খোঁড়াতে খোঁড়াতে আসছেন, এতটাই ব্যথা হচ্ছে যে কোমর থেকে পায়ের দিকে পুরো কারেন্টের মতো ব্যথা যাচ্ছে। সেইটা একদম অপারেশনের আগে যেরকম ছিল আবার সেরকম হওয়া শুরু হচ্ছে। এই ক্ষেত্রে অপারেশন ডাক্তারবাবু দেখেছেন, তারাই আমাদের রেফার করেছেন যে অপারেশন করাতে একবার হয়েছে একটা কারণে, আবার সেই জায়গায় অপারেশনের জন্য যে কারণে করা হয়েছিল ডিসেক্টমি, আবার সেই তার ঠিক পরের লেভেলে একটা ডিস্ক প্রোল্যাপস হয়েছে। তো এটা প্রিভেন্ট করা খুব মুশকিল, মানে ধরুন কোনো জায়গার অপারেশন হলো, তার ঠিক ওপরে বা নিচের লেভেলে বা সেম লেভেলেও অনেক ক্ষেত্রে ডিস্কটা যদি বেরিয়ে নার্ভের ওপর প্রেশার দেয়, সেইটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট প্রবলেম। তো সেই জন্য আমরা তাকে ইনিশিয়াল ওষুধপত্র দিয়ে না কমার জন্য আমরা ইঞ্জেকশান দিই এক্স রে দেখে, এবং সেই ইঞ্জেকশান দেওয়ার পরে উনি এখন ভালো আছেন। ইনি এক ধরনের রুগী। আরেক ধরনের রুগী এসেছিলেন, কোমরে প্রচণ্ড ব্যথা, যে জায়গায় অপারেশন সেই জায়গাতে ব্যথা থাকছেই, তার সাথে অপারেশন করার ঠিক নিচের লেভেলে, যেখানে আপনার ধরুন কোমর থেকে পায়ের হাড় শুরু হয়, একটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট বলা হয়, বা একটা আপনার জাংশন বলা হয়, কোমর থেকে পায়ের জাংশনে একটা জায়গায় ব্যথা হচ্ছে। তো কি হয়, যেটা আমি আগেও ডিসকাস করেছিলাম, অপারেশনের পরে অপারেশনের জায়গা ছাড়া উপরে এবং নিচের কিন্তু মুভমেন্টটা নর্মাল থাকে। তো একটা স্ট্রেন তৈরি হয় অপারেশনের জায়গা এবং উপর আর নিচের বিভিন্ন জয়েন্টের মধ্যে। তার জন্য আমরা একটা ইঞ্জেকশন দিই স্যাক্রোইলিয়াক জয়েন্ট, যে জাংশনটায় ব্যথা হচ্ছিল, এবং তাতে ওনার ব্যথাটা অনেক সাবসাইড হয়। এই ক্ষেত্রে অপারেশনের কিন্তু ডাক্তারবাবুকে বলেছিলেন রিঅপারেশন করার জায়গা খুব কম, তারাই আমাদের রেফার করে দেন। থার্ড একজন রুগীর কথা বলছি, যার কিন্তু এরকমই অপারেশন হয়েছিল অনেক কাল আগে, মানে এরকম নয় যে সবারই ইমিডিয়েট 1-2 বছরের মধ্যেই হয়েছে, কারো 5 বছর আগে, কারো ইনফ্যাক্ট 6 মাস আগে, কারো আবার 8 বছর আগে এরকম অপারেশন হয়েছিল। তো তারপরে এসছেন, এবং সেই ক্ষেত্রে মাংসপেশির ব্যথা ছিল, যেমন মাংসপেশি প্রচণ্ড টাইট হয়ে যাচ্ছে, এবং মাংসপেশির ঠিক পেছন দিকে নার্ভের ওপর প্রচণ্ড প্রেশার দিচ্ছে, মানে পাইরিফর্মিস সিনড্রোম বলি। তো এই ক্ষেত্রে কি হয়, ওই নার্ভের ওপর প্রেশারটা রিলিজ করতে হয়, তো মাংসপেশির মধ্যে ইঞ্জেকশন দেওয়া, এবং তারপরে মাংসপেশির ব্যথাটা হালকা হয়ে গেলে ওই নার্ভের ওপর কম্প্রেশনটা কম হয়, এবং তাতে আপনার ব্যথাটা অনেকটা কন্ট্রোলে থাকে। তো এই ধরনের আমরা চিকিৎসা করে থাকি, যেখানে একটা ব্যাক সার্জারি হচ্ছে, ওপেন স্পাইন সার্জারি, যেটা আপনার অবশ্যই যেখানে করার দরকার, যেখানে আপনার পা অবশ হয়ে যাচ্ছে, পা ভারী ভাব থাকছে এবং প্রচণ্ড ব্যথা সেটা কিছুতেই কমছে না, এরকম ধরনের সিগনিফিক্যান্ট রেড ফ্ল্যাগ থাকলে পেচ্ছাপ পায়খানা কন্ট্রোল অনেক ক্ষেত্রে থাকে না, সেক্ষেত্রে অবশ্যই করিয়ে নেওয়া দরকার। কিন্তু যে ক্ষেত্রে হয়ে গেছে কোনো কারণে অপারেশন করা হয়েছে, মানে রিপোর্টের ভিত্তিতেও অনেক ক্ষেত্রে করা হয়, এবং পেশেন্টের পেন আছে সেইটার উপর ভিত্তিতেও করা হয়। তো তখন আপনার অপারেশন হলো হয়তো ভালোও থাকে, বেশিরভাগ রোগী, বলবো না যে সবাই এরকম কন্ডিশনে আসছেন, কিন্তু যাদেরই এই ধরনের সমস্যা হচ্ছে, অপারেশন হয়ে যাওয়ার পর ব্যথা থাকছে এবং সেটা অনেক দিন ধরে থাকছে, কমছে না ওষুধপত্রে, তার অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখাবেন। এবং আমি জোর দিয়ে বলতে পারি, এই ধরনের রুগীর কিন্তু চিকিৎসা সম্ভব। অপারেশন হয়ে গেছে তারপরে ব্যথা মানে যে আর কিছু করা যাবে না তাও নয়। এরকম অনেক প্রশ্ন নিয়েও রুগীরা এসেছিলেন যে অপারেশন তো ডাক্তারবাবু হয়ে গেছে, তারপরে আমরা কি করব, এখনও ব্যথা থাকছে, এখনও এই ধরনের ব্যথায় আমরা ভুগছি। তো সেইখানে কিন্তু অবশ্যই কিছু ওষুধপত্রের যেমন একটা ভূমিকা রয়েছে, তেমনি ইনজেকশনেরও একটা ভূমিকা রয়েছে, যেটা আমরা করে থাকি ওষুধপত্র দিয়ে না কমলে। তো এই ভিডিও থেকে এইটাই বক্তব্য রাখার যে পোস্ট সার্জিক্যাল পেন, যে কোনো অপারেশনের পরে ব্যথা, এবং বিশেষ করে ব্যাক সার্জারি বা স্পাইন সার্জারি হয়ে যাওয়ার পরে যদি ব্যথা বেশি থাকে, সেটা অবশ্যই আমাদের দেখাবেন। অনেক ধরনের ইনজেকশন পদ্ধতি আছে, ব্যথার সোর্সটা জেনে, উৎস যে কোথায় হচ্ছে সেইটা জেনে কিন্তু চিকিৎসা সম্ভব, এবং তাতে কিন্তু মানুষজন অনেক ভালো আছেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।